অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার স্যারের বেঞ্চে এই এসএসসির এসএলএসটি এবং টেন্টেড ক্যান্ডিডেটদের একটি গুরুত্বপূর্ণ মামলা শুনানি প্রক্রিয়ার জন্য লিস্টেড ছিল। টোটাল সেখানে 24টি মামলা একসঙ্গে কানেক্টেড ছিল। বিবেক পারিয়ার মামলা, যার মূল পিটিশনার রয়েছেন, যে মামলাটি 19 নম্বর জেলের শুনানির জন্য লিস্টেড ছিল এবং ইতিমধ্যে সেই মামলার শুনানি প্রক্রিয়া কমপ্লিট হয়েছে। তো শুনানির প্রক্রিয়া একদম প্রথম দিকেই অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার স্যার এবং এই মামলার পিটিশনার যারা ছিলেন তারা তাদের প্রেয়ার তিনি জানিয়েছেন। তিনি জানান যে মাইলর্ড ইতিপূর্বেই তারা মেনশন করিয়েছিলেন এই মামলাটিকে বিস্তারিত শুনানি করানোর জন্য। জাস্টিস মহাশয় তিনি প্রথমেই জানান যে এখনও তো তাহলে রেজাল্ট এখনও ডিক্লেয়ার হয়নি, নভেম্বরের ফার্স্ট উইকে রেজাল্ট ডিক্লেয়ার হবে, প্রথমেই এই মন্তব্য করেন এবং পরীক্ষাটা ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে সেই বিষয়টা তিনি মন্তব্য করেন এবং সেই সঙ্গে এসএসসিকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন। তিনি জানিয়ে দিলেন যে আপনারা ফিরে যান এবং সেখানে যে আপনারা পরীক্ষা নিয়েছেন সেখানে কোনো রকমভাবে টেন্টেড ক্যান্ডিডেট তারা লুকিয়ে আছে কিনা বা টেন্টেড ক্যান্ডিডেট সেই লিস্টের মধ্যে আছে কিনা সেটা খুঁজে বের করুন। যদি থাকে টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে খুঁজে বের করে তাদেরকে বাতিল করতে হবে, তা পরিষ্কারভাবে নির্দেশ দিলেন বিচারপতি এবং তিনি মন্তব্য করলেন ফিরে গিয়ে টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট আপনারা সেখানে এই লিস্টের মধ্যে অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে আছে কিনা তা খুঁজে বের করুন। অনারেবল জাস্টিস মহাশয় তিনি বলেন যে আপনারা কি পরীক্ষায় অ্যাপিয়ার করেছেন, আপনারা কি টেন্টেড ক্যান্ডিডেট না আনটেন্টেড ক্যান্ডিডেট। তো প্রথমে এই মামলার পিটিশনারদের আইনজীবী তিনি জানান যে নো মাইলর্ড, আমরা আনটেন্টেড ক্যান্ডিডেট। তো বিচারপতি জানান আপনারা কি পরীক্ষায় বসেছিলেন। তো আইনজীবী জানান নো মাইলর্ড, আমরা পরীক্ষায় বসিনি। তখনই বিচারপতি ধরতে পারেন যে তাহলে তো আপনারা টেন্টেড ক্যাটেগরির ক্যান্ডিডেট। বিচারপতি জানান আপনারা টেন্টেড ক্যান্ডিডেট হলে আমরা আপনাদেরকে কোনো রকমভাবে হেল্প করতে পারবো না, কোনো গ্রান্ট প্রদান করতে পারবো না। বিচারপতি জানান যে এক্সাম এখানে ওভার হয়ে গেছে, সমস্ত কিছু ওভার হয়ে গেছে, পরীক্ষা প্রসিডিওর ওভার হয়ে গেছে, আপনারা এখন কী গ্রান্ট চাইছেন। এই মামলার পিটিশনার যিনি রয়েছেন, যিনি আইনজীবী রয়েছেন, তিনি জানান যে মাইলর্ড আমরা একটা ক্লারিফিকেশন চাই, অর্থাৎ এসএসসির মূল জাজমেন্টের 47 নম্বর প্যারাগ্রাফে তারা ক্লারিফিকেশন চায়, এই জন্য তিনি প্রেয়ার জানাচ্ছেন। এসএসসির পক্ষ থেকে তিনি জানান যে আইনজীবী কথা বলছিলেন তিনি জানান যে এটা শুধুমাত্র যারা আনটেন্টেড ক্যাটেগরির ক্যান্ডিডেট তাদের জন্য আপনারা নির্দেশ দিয়েছেন, এখানে টেন্টেডদের যে কোনো রকমভাবে আপনারা নির্দেশ প্রদান করেননি। এবং সেক্ষেত্রে পিটিশনারদের আইনজীবী তিনি প্রেয়ার জানান যে মাইলর্ড আমরা এই মামলাটিকে অন্য আরেকটি দিন তারা শুনানি করাতে চান, বিস্তারিত শুনানি করাতে চান, এই জন্য যাতে করে তাদেরকে অ্যালাউ করা হয় তার জন্য তিনি প্রেয়ার জানান। কিন্তু বিচারপতি তিনি সেই বিষয়টাতে কোনো রকমভাবে অ্যালাউ এগ্রি করলেন না, যে না নতুন কোনোভাবে পৃথকভাবে এই টেন্টেড ক্যাটেগরির ক্যান্ডিডেটদেরকে কোনো রকমভাবে শুনানি করানোর জন্য পৃথক দিন তিনি বেঁধে দিতে চাইলেন না। জাস্টিস মহাশয় তিনি আবারও জানালেন যে আপনারা চেক করুন বাড়িতে গিয়ে যে সেই লিস্টের মধ্যে অ্যাকচুয়ালি সমস্ত ক্যান্ডিডেটদের মধ্যে ফ্রেশ ক্যান্ডিডেটের বাইরে গিয়ে কোনো টেন্টেড ক্যাটেগরির ক্যান্ডিডেট সেখানে লুকিয়ে আছে কিনা, বা তার মধ্যে কোনো টেন্টেড ক্যাটেগরি যদি থাকে তাহলে তাদেরকে খুঁজে বের করুন এবং সেগুলোকে বাইরে ছুড়ে বের করে দিন বা তাদেরকে বাতিল করতেই হবে, তা বিচারপতি জানিয়ে দিলেন। এবং বিচারপতি এটাও জানান যে প্রাথমিক পর্যায়ে কে টেন্টেড কে আনটেন্টেড তার লিস্ট পাবলিশড হয়নি, পাবলিক ডোমেনে আসেনি, কিন্তু পরবর্তীতে সেই লিস্ট পাবলিক ডোমেনে আসে। সুতরাং এই মুহূর্তে আমরা জানতে পারছি বা প্রত্যেককেই জানতে পারছে যে অ্যাকচুয়ালি কারা টেন্টেড এবং কারা আনটেন্টেড ক্যাটেগরির ক্যান্ডিডেট তা সবাই জানতে পারছে। সুতরাং এখন আর কোনো প্রবলেম থাকার কথা নয়। তো তবুও যদি পরীক্ষাতে যদি কোনো টেন্টেড ক্যাটেগরির ক্যান্ডিডেট পরীক্ষা দিয়ে থাকেন তাদেরকে বের করতে হবে এবং তাদেরকে বাদ দিতে হবে। অন্য একটি আইনজীবী তিনি কোনো একটি আইএ ফাইল ডিলিট করার জন্য প্রেয়ার জানাচ্ছিলেন, তো সেটাকে ডিলিট করে দিলেন বিচারপতি। এবং এই মামলাটিকে অর্থাৎ বিবেক পারিয়ার এই মূল মামলাটিকে পরবর্তীতে কবে শুনানি করানো যায়, আগামী 24শে নভেম্বর শুনানি করানোর জন্য বিচারপতি জানালেন। এবং এরপরে অনারেবল জাস্টিস মহাশয় তিনি অর্ডার লেখা শুরু করেন এবং টেন্টেড ক্যাটেগরির ক্যান্ডিডেটদেরকে কোনো রকমভাবে অ্যালাউ করলেন না, তাদেরকে পৃথকভাবে কোনো রকমভাবে মেনশন করিয়ে এই মামলাটিকে শুনানি করানো যাবে এমন কোনো অর্ডার তিনি দিলেন না। তো শেষ পর্যায়ে বিচারপতি 26শে নভেম্বর ডেট ফিক্সড করলেন এই মামলাটির, বিবেক পারিয়ার মামলাটির পরবর্তী শুনানি